হ্যালো বন্ধুরা, আমার ভিডিও শুরুতে আপনাদের সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়াতেও আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। 15,000 টাকার মধ্যে বাসা ভাড়া প্লাস মাসিক বাজার ধরে নিচের একটি বাস্তবসম্মত লিস্ট দিলাম 2 থেকে 3 জনের মানুষের জন্য সাধারণ জীবনযাপন অনুযায়ী। আপনারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগবে দেখলে। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে আমার ভিডিওটি। স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। আপনারা এতে হয়তো আপনাদেরও অনেক ভালো হতে পারবে। ছোটরাও অনেক ক্ষেত্রে ছোটরাও বড়দেরকে দেখে শেখে, আবার বড়রাও ছোটদেরকে দেখে শেখে। আমি আপনাদের সামনে আজ ভিডিওটি নিয়ে আসলাম। শুরুতে বলতেছি, কোথাও যদি ভুল ত্রুটি থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আশা করি ভিডিওটি ভালোই লাগবে আপনাদের। আমি এখানে অফলাইনে আমার সবগুলো লিখে রেখেছি, কারণ সবগুলো লিখতে গেলে আবার ভিডিওটি অনেক বড় হয়ে যায়। এতে হয়তো আপনাদেরও বিরক্ত বোধ হতে পারে, তাই আমি অফলাইনে সবগুলো লিখে নিয়ে এসেছি। আপনারা দেখুন, ভিডিওটি ভালো লাগবে। আমি এখানে আজকে একটি বাজেট লিখেছি, 15,000 টাকার বাজেট। এই 15,000 টাকার মধ্যে আমরা কি করব, এখান থেকে আবার আমরা টাকাও সেভ করতে পারবো। আপনারা ভিডিওটি দেখেন, ভালো লাগবে। এখানে আমি প্রথমে লিখেছি বাসা ভাড়া। আমরা যদি বাইরে থাকি, আমাদের প্রথমেই বেতনটা পাওয়ার সাথে সাথেই আমাদের বাসা ভাড়ার টাকাটা রেখে দিতে হবে। সেটা আপনারা খান বা না খান, বাসা ভাড়ার টাকাটা অবশ্যই রাখতে হবে, সেটা সবারই ক্ষেত্রে। আমি এখানে প্রথমে তাই বাসা ভাড়া 5,000 টাকার মধ্যে রেখেছি। আপনাদের 15,000 টাকার মধ্যে যদি বেতন পান, তাহলে আপনারা যদি এখানে 7,000, 8,000, 10,000 টাকা বাসা ভাড়া নিতে যান, তাহলে আপনারা ঝামেলায় পড়তে পারেন। তাই এখানে আপনারা সবসময় মনে রাখবেন 5,000 টাকার মধ্যে একটু বাসাটা নেওয়ার জন্য। আর এর থেকে যদি আরও কম হয় তাহলে তো আরও অনেক ভালো হয়ে যায়। এই জন্য আমি বাসা ভাড়াটা 5,000 টাকা লিখেছি। আর বিদ্যুৎ বিল, আপনারা প্রতি মাসে হয়তো একই রকম বিদ্যুৎ বিলটা আসে না। কোনো মাসে একটু বেশি, আবার কোনো মাসে একটু কম, এরকম আসতেও পারে। তাই বিদ্যুৎ বিলটা আমি 700 টাকার লিখেছি এখানে। আবার ভাড়া বাসায় থাকলে তো সেখানে ময়লা ফেলার ঝামেলাটা এরকম লেগেই থাকে, তাই ময়লা বিলটা লিখেছি আমি। ময়লা বিলটা 120 টাকা লিখেছি। আবার ওয়াইফাই, আবার সবসময় বাসা বসে থাকলে একটু নেট দেখতেও তো ইচ্ছে করে, তাই ওয়াইফাইটা তো লাগবে। ওয়াইফাই ছাড়া আপনারা যদি প্রতিনিয়ত নেট কিনবে, ইন্টারনেট প্যাক কেনেন, এটা একটু বেশি টাকা হয়ে যায়, তখন বেশি টাকা একটু বাজেট করতে হবে। তাই ওয়াইফাইটা থাকলে একটু ভালো হয়। তাই ওয়াইফাই বিল আমি 500 টাকা লিখেছি। এতেও যদি আপনাদের যে ফ্ল্যাটে থাকেন, ওই ফ্ল্যাটে যদি অন্য লোকের সাথে যদি শেয়ার করে নিতে যান, তো এখানে টাকাটা একটু সেভ হয়। তাই তারপর আমি 500 টাকা লিখেছি। অনেকে আবার শেয়ার করতে চায় না, তাই আমি 500 টাকাটাই লিখেছি। আবার গ্যাস বিল, অনেকে আবার মাসে মাসে গ্যাস বিল দিতে হয়, আবার অনেকে সিলিন্ডার কিনে আনতে হয়। তাই যাদের এখানে গ্যাস বিল দিতে হয় তাদের একটু হয়তো কম লাগতে পারে, তারা এখান থেকে কিছু টাকা সেভ করতে পারবেন। আর যাদের গ্যাস কিনে আনতে হয়, এখানে 2 থেকে 3 জন লোকের যদি আপনারা এখানে প্রতি মাসে যদি 500 টাকা করে রেখে দেন, তাহলে এখানে আপনাদের গ্যাস বিলটা একটু থাকতেছে। এই গ্যাস বিলের টাকা 3 মাস বা 2.5 মাস এরকম গেলে তখন এই জমানো টাকাটা দিয়ে আপনারা একটু করতে পারবেন। আবার গ্যাস যখন শেষ হবে তখন গ্যাস ভরায় নিয়ে আসতে পারবেন সিলিন্ডারে। তাই এখানে গ্যাস বিলটাও আপনাদের ধরতে হবে, প্রতি মাসের জন্য 500 টাকা করে আলাদাভাবে রেখে দেবেন, তাহলে দেখবেন অনেক ভালো হবে। তাই এখানে লিখলাম। মুদি বাজার, এবার তো মুদি বাজার তো করতেই হবে। মুদি বাজার না করলে তো কী খাবো আমরা, তাই মুদি বাজারটা আমি লিখেছি। মুদি বাজার প্রথমে তো চাউল লাগবে, তো চাউল 2 থেকে 3 জনের সংসারে
অবশ্যই 10 থেকে 15 কেজি চাল লাগতে পারে, অত কারো একটু মানে এরকম লাগবে, হয়তো বা কারো কম লাগতে পারে, তারপরে আমি 10 থেকে 15 কেজি চালটা ধরেছি। এখানে যদি আপনারা 60 টাকা ধরে কেজি, মানে 60 টাকা যে চাউলের কেজিটা ওইটা যদি নেন, তো 15 কেজি চাল হলেও 900 টাকা হয়। আর যাদের 10 কেজি চাল লাগতেছে তারা যদি আবার একটু নেয়, তাহলে এখান থেকে আবার 200-300 টাকা সেভ হইতেছে। তো আমি তারপরে এখানে 900 টাকা ধরেছি। আবার ডাল, ডাল তো লাগবে অবশ্যই, ডাল তো খেতেই হবে, ডাল তাই 1 কেজি 120 টাকা। আবার ময়দা বা আটা, তো আমার ক্ষেত্রে আমার পরামর্শে আটাটা অনেক ভালো হয় ময়দাটার থেকে। ময়দাটা একটু নাস্তা টাস্তা বানানোর জন্য একটু নিতে পারেন। তো আটাটা আমি এখানে আপনার 2 থেকে 3 জন হলে, ওখানে তো ছোট বাচ্চা তো ওরকম বেশি খায় না, তাই 2 থেকে 3 জন এখানে আপনি 4 কেজি যদি আটা নেন, 4 কেজি 50 টাকা করে হলেও 200 টাকা আটা। তো 4 কেজি আটা বা এর থেকে একটু বেশি বেশি লাগবে না, 4 কেজি আটা হলেই হয়ে যাবে, তো 200 টাকা। আলুটা আপনারা এবারে 5 কেজি নিলে সারা মাসটা সুন্দরভাবে চালা যায়, কোনো টেনশনে থাকবে না। আর একটু যদি যেদিন একটু সবজি কম থাকবে সেদিন একটু মাছ দিয়েও আলু রান্না করে আপনারা খেতে পারবেন। তাই আলুটা আমি একটু বেশি করেই রেখেছি, আলুটা 5 কেজি রেখেছি 200 টাকা। আবার পেঁয়াজ 3 কেজি 150 টাকা। রসুন ও আদা হাফ কেজি করে নিলে তখন 100 টাকাতেও হয়ে যাবে আপনাদের, 100 টাকার রসুন বা আদা নিলে হয়ে যাবে। আবার এখানে এসে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, মশলা, লবণ, ভীম, আবার বা অন্যান্য খরচ যেগুলো একটু লাগে আর কি, ওগুলো 500 টাকার মধ্যে হয়ে গেলে হয়ে যাবে। আবার এখানে খাবার তেল, যেমন সয়াবিন তেল, সরিষার তেল, অনেকে আবার সরিষার তেলও তরকারিতে খায়, আবার অনেকে খেতে পারে না, তাই যারা সরিষার তেলটা খায় তাদের ক্ষেত্রে তো আর সয়াবিন তেলটা লাগতেছে না, এই সরিষারটা নিলে হয়ে যাবে। আর যারা সরিষার তেল তরকারিতে খেতে পারে না, তারা এই মানে খাবারের তেল, সয়াবিন যে সাদা তেলটা, সরিষার তেল, সয়াবিন তেল, এখানে আবার সরিষার তেল একটু ভুতে লাগবে, কারণ ভর্তা টর্তা বা মুড়ি মাখার ক্ষেত্রে সরিষার তেলটা আবার লাগে, তাই এখানে সরিষার তেলটা আমি লিখেছি 500 টাকার মধ্যে, এগুলো হইলে হয়ে যাবে। তো চিনি তো অবশ্যই লাগবে, একটু নাস্তা টাস্তা তো খেতে হবে, একটু চাও খেতে হবে, তাই চিনিটা আমি 1 কেজি রেখেছি 120 টাকা নেবে। তো এখানে আবার আমাদেরকে সব সময় যে টাকা সেভ করলে সেটা হবে না, নিজেদের প্রোটিনের একটু প্রয়োজন আছে, তাই প্রোটিনটা আমাদেরকে খেতেই হবে। এখানে আমি প্রোটিনের জন্য ডিম 30টি 208, এক কেজি যদি আপনারা একবারে যদি ডিম নেন তো 280 টাকাতে 1 কেজি ডিম হয়ে যাবে। আবার ভাঙাভাঙি করে ডিম নিলে একটু বেশি টাকা লাগে, তাই আপনারা সবসময় চেষ্টা করবেন 1 কেজি একবারে 30টা ডিম নেওয়ার জন্য, তাই 280 টাকাতে হয়ে যাবে। আবার মাছটা 1200 টাকার মধ্যে নিতে পারেন আপনারা, মাছটা একটু 1200 এর থেকে কম হলেও একটু ভালো হয়। এখানে যদি আপনারা 800-700 এরকম টাকা নেন, বা ধরেন 800 টাকাতেও যদি মাছটা নেন, এখানে আপনাদের সেভ হইতেছে কত, 400 টাকা। 400 টাকা আমি এখানে 400 টাকা এখানে আপনাদের সেভ হচ্ছে, 400 টাকা সেভ হচ্ছে। তো এখানে আপনারা চেষ্টা করবেন, তো যদি কম দামে মাছ পান সেটাও নিলে হয়ে যাবে। আবার মাংসর ক্ষেত্রে আমি 1000 টাকা এখানে রেখেছি, কেন রেখেছি, এখানে যদি আপনারা মুরগির মাংস, অনেকে আবার আছে মুরগির মাংস বেশি পছন্দ করে, গরুর মাংসটা বেশি পছন্দ করে, তাই আমি লিখেছি 1000 টাকার মধ্যে যদি আপনি মাংস নেন, 1 কেজি গরুর মাংস হইতেছে 700 টাকা, আর একটি মুরগি নিলে 300 টাকাতে হয়ে যায়। তো এখানে যদি আপনারা বলেন না আমরা 1 কেজি গরুর মাংস খাবো না, হাফ কেজি খাবো, তো এখানে আপনাদের আরও 300 টাকা মানে বাঁচতেছে। যদি এটা বাঁচান তাহলে এখানে 300 টাকা আবার বাঁচতেছে, তাহলে 700 টাকার মধ্যে আপনাদের হয়ে যাচ্ছে এখানে মাংস। আবার দুধটা তো অবশ্যই খেতে হবে, তাই দুধটা আমি 5 লিটার লিখেছি 350 টাকা। 5 লিটার দুধ 70 টাকা করে হলে 350 টাকা। আবার কোথাও আবার আছে 70 টাকারও একটি মানে কম 60 টাকাতেও পাওয়া যায়, তো আমি 70 টাকা করে ধরে 350 টাকা লিখেছি। তো এর মধ্যে আপনাদের হয়তো একটু দুধটা বেশি লাগতে পারে, তো এখানে যে টাকাটা সেভ হবে এখান থেকে আপনারা নিয়ে আবার কিছু টাকা নিয়ে আবার কি দুধ কিনতে পারেন, তাহলে আপনাদের
প্রোটিনের চাহিদাটাও মিটে যাচ্ছে। তো এইভাবে আপনারা লিস্ট করবেন। আবার একটা কথা বলতেছি, আপনারা যখনই বাজার করবেন আগে লিস্টটা করবেন। এভাবে লিস্ট করলে বাজার করলে দেখবেন অনেক ভালো হবে। তো আবার তো সবজি তো খেতে হবে, তাই সবজির জন্য আপনার এখান থেকে যদি এই 700 টাকা বাঁচে, এই 700 টাকা যদি এখান থেকে আপনারা বাঁচাতে পারেন, তাহলে এই 700 টাকাতে পুরো মাসের সবজিটা কিন্তু হয়ে যাবে, বুঝছেন? সবজিটা অনেক সুন্দর অনায়াসে আপনারা পুরো 1 মাস খেতে পারবেন। চলুন আপনাদের আমি এখন হিসাব করে দেখাইতেছি এখানে কত টাকা খরচ হলো। বাসা ভাড়া 5000 টাকা, যোগ কারেন্ট বিল 700 টাকা, যোগ ময়লা বিল 120 টাকা, যোগ ওয়াইফাই জন্য 500, যোগ গ্যাস বিল 500, যোগ আবার চাল 900, যোগ ডাল 120, যোগ আটা ময়দা 200, আলু 5 কেজি 200, পেঁয়াজ 150, রসুন ও আদা 100, তার হলুদ মরিচ এইগুলো হচ্ছে 500, আবার তেল 500, এখানে আপনারা একটু কাজ করতে পারেন, এখান থেকেও যদি একটু টাকা বাঁচে তো চিনিটাও নেওয়া যায়, আর না বাঁচে চিনিটা জন্য 120 টাকা। তো ডিম 280, যোগ মাছ তো 800 টাকা, এর মধ্যে 1000 টাকাও নিতে পারেন, 800 টাকাও নিতে পারেন। মাছ 800, যোগ মাংস 1000, দুধ 350, যোগ এখানে আপনাদের আসতেছে 12,040 টাকা। মোট খরচ 12,040 টাকা। তো 12,040, 15,000 থেকে 12,040 টাকা যদি খরচ যায়, সেখানে আপনাদের মাইনাস 15,000 থেকে মাইনাস করলে আসতেছে 2,960 টাকা এখানে বাঁচতেছে, 2,960 টাকা বাঁচতেছে। এই 2,960 টাকার মধ্যে আপনারা 2,000 টাকা সেভ করতে পারবেন, জমাতে পারবেন, আর 960 টাকা এখান থেকে আপনারা রেখে দিতে পারেন। আবার ওষুধ পাতি যা যাবতীয় লাগে এখান থেকে আপনারা খেতে পারেন। ও আবার এইটা টাকা তো এই যে 700 টাকা যে আসলো, এটা তো সবজির মধ্যে, যখন সবজির মধ্যে খেয়ে নেবেন, তো এখানে 900 টাকা। ওষুধপাতির মধ্যে যদি না লাগে ওইটাও সেভ করে রাখতে পারেন। আবার আত্মীয় স্বজন আছে, ওরা তো অবশ্যই আসবে, তাই এখানে আপনারা এই 2,000 টাকার মধ্যে সবগুলো ম্যানেজ করে নেবেন। তো আশা করি আমার ভিডিওটি ভালো লাগছে। এরকম ভিডিও পেতে আমার সঙ্গে থাকুন। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। সো এখানে আমি আজ বিদায় নিচ্ছি। সবাইকে আবারও জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।